আজকে রবিবার, আজকে রান্না করব মাংসের পাতলা ঝোল। সবসময় তো কষা কষা খাই, আজকে একটু পাতলা ঝোল করব। তার জন্য আগে আমি আলু ভেজে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো এখন আলু। আলু দিয়েছি, আলুটা এবার ভাজা হয়ে যাবে। একটুখানি নুন হলুদ দিয়ে আমি চাপা দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে তুলে নেব, ততক্ষণ আমি চাপা দিয়ে দিই। মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। একটু তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আলু ভাজা হয়ে গেলে আমি তারপরে মাংসটা কড়াইতে দিয়ে দেবো। সেটা আলু ভাজা আমার হয়ে গেছে, এবারে এগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে, এবারে আমি কড়াইতে দেবো একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা, এর মধ্যে জিরে আছে, এলাচ আছে, তেজপাতা আছে, আর আছে লবঙ্গ 2-3টে। এবারে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেবো মাংসটা। কোনো পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না, কারণ পেঁয়াজ বেটে দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে দেবো। এটা যেহেতু পাতলা ঝোল করবো, সে কারণে পেঁয়াজ মশলা একটু কমই দিয়েছি। এবারে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা কেটে গেলে আমি এর মধ্যে ঢেলে দেবো জল। মাংস কষা আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবারে এতে আমি দিয়ে দেবো জল। দিয়ে দিলাম জল ঢেলে, একটু বেশিই জল দিলাম, কারণ ঝোল করব যেহেতু পাতলা ঝোল, সেখানে একটু বেশি জল দিলাম। কম তেলে মাংস রান্না করা যায় সেটা দেখেই নিলেন। আলু ভাজা তেল যেটুকু ছিল সেইটুকুতেই আমি মাংসটা করছি। এবারে এটা আমি ফুটতে দেবো। যেই টকবক করে ফুটে উঠবে, নামানোর আগে ভাজা আলুটা দিয়ে নামিয়ে নেব আমি। মাংসের ঝোল ফুটে গেছে, দেখতে পাচ্ছেন মাংসের তেল উপরে ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আলু, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। চলে গেল আলু। জাস্ট 2 মিনিট ফোটাবো আমি। আলুটাকে একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নেব, যাতে আলুর মধ্যে একটু ঝোলটা ঢোকে, নুন ঝোলটা। বেশি ফোটাবো না, ফোটালে আলুটা গলে যাবে। গলে গেলে পরে মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। তাই আমি এটা এই টকবক করে জাস্ট 2 মিনিট ফোটাবো। মাংস হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আমি। একদম টকটকে লাল লাল ঝোল, পাতলা ঝোল। গন্ধরাজ লেবু দিয়ে দুপুরবেলা একদম গরম গরম ভাতে জমে যাবে। আপনারাও ট্রাই করতে পারেন কম তেলে মাংস রান্না।